হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার আম্মুর হাতের পছন্দের একটা খাবার আমার আম্মু রান্না করবে আজকে আমার আবদার পূরণের জন্য। তো সেই জন্য প্রথমে দিয়ে দিল তেল, এরপর দিয়ে দিচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আর আজকে আসলে আম্মুকে বলতেছিলাম যে আম্মু একটু খিচুড়ি রান্না করেন, অনেক খাইতে ইচ্ছে করতেছে। ঠান্ডা তো পড়েই গেছে, ঢাকা শহরে অনেক ঠান্ডা, বা আদার সাইডটা অনেক ঠান্ডা আমরা খবরে দেখলাম। তো যাই হোক, আম্মু আমার ছোটোখাটো আবদারগুলো মাঝে মধ্যে পূরণ করে। এটা আসলে অনেক ভালো লাগে যখন আমি বলি যে আম্মু আমার এই জিনিসটা খাইতে ইচ্ছে করতেছে, আর আম্মু বলে যে আচ্ছা চলো বানাই দিই। এই জিনিসগুলো আসলেই অনেক ভাল লাগে। আর হচ্ছে গিয়ে মানে আমার আম্মুর একটা জিনিস কি, আমি যদি আমার আম্মুর কাছে শখ করে কিছু চাই না, ওইটা আবার আমি মানে একদিন পর হইলেও পাই। আর এরপর হচ্ছে এই যে আম্মু দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আর তারপর একটু নাড়াচাড়া নাড়াচাড়া। আর এরপর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমার আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ দেওয়ার পর এটা হালকা নাড়াচাড়া দিয়ে এখানে এখানে হচ্ছে আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিছে। আমার মনে হয় 2 চামচের মতো। আসলে এটা আম্মু আন্দাজ করে রান্না করছে, তো তাই আর কি আমার খেয়াল নেই তেমন একটা। তো এরপর আম্মু হালকা নাড়াচাড়া দিয়ে এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা। আর প্লিজ সবাই স্কিপ করবেন আমাদের বাটি, আসলে আমরা তো প্রফেশনাল না, প্রথম প্রথম ইউটিউবে ভিডিও বানাচ্ছি, একটু ভুলভ্রান্তি তো হবে, সবাই মেনে নেবেন। আর এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে এটাকে হালকা হালকা একটু তেল উঠে গেলে এটা দিয়ে দিবে মশলা। আর লুসনিটা সবাই একটু স্কিপ করবেন। আমার আম্মুকে বলতেছে, আমার মনে নাই যে আমি ভিডিও করতেছি, যে আমার আম্মুর আর খেয়াল নাই, বুঝছেন? আমার আম্মু এই লুসনিটা দিয়ে রান্না করতেছে। আসলে ভালো লুসনি আছে, একটু পরে দেখে নিবে। তো যেটাতে মানুষ কমফোর্টেবল না, সেটা যেমনই হোক মানুষ বারবার ওইটার দিকে হাত বাড়ায়। আর এরপর আম্মু একটু পানি দিয়ে দিচ্ছিল, যেহেতু মশলাটা ভালোই কষানো হয়ে গেছে, এর জন্য এটা পানি দিয়ে এটা একটু হালকা লাড়াচাড়া দিবে। দেওয়ার পর এটাতে হচ্ছে গিয়ে যে মেইন মশলাগুলো ওইগুলো যাবে। এর আগে একটু পানি দিয়ে হালকা একটু কষাই নিবে আর কি, যাতে জিনিসটা একটু মানে কষে। আমি তো এত কিছু বুঝি না, আমি যেভাবে পারতেছি আপনাদের বোঝাচ্ছি। আর এরপরে হচ্ছে গিয়ে ফার্স্ট আমার আম্মু দিয়ে দিচ্ছে একটু হলুদ, এরপর হচ্ছে দিবে আই থিঙ্ক কি দিবে, ও হলুদই দিছে আর কি। আপনার আন্দাজ মতো দিবেন। আমি তো কোনো রেসিপির ব্লগার না, আমি কোনো ফুড ব্লগার না, আসলে ভালো লাগে তাই ভিডিওগুলো করি। আমার মনে হয় যে সময় কাটানোর জন্য কিছু না কিছু করা দরকার। এরপর হচ্ছে আম্মু দিয়ে দিছে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ ধনিয়ার গুঁড়া দিয়ে দিছে। এরপর হচ্ছে এরপর হচ্ছে আম্মু দিয়ে দিয়েছে মরিচের গুঁড়া। আর এটা দেওয়ার পর হচ্ছে গিয়ে আম্মু জিনিসটাকে একটু কষাবে এবার। এরপর হচ্ছে গিয়ে আম্মু টমেটো দিয়ে দিছিল। এখানে একটা টমেটো ছিল আর কি, চিকন চিকন করে কাটা, একদম চিকন করে। আর হচ্ছে আস্তা 4-5টা কাঁচামরিচ দেওয়ার পর এটা একটু কষানো হয়েছে। এরপর হচ্ছে কি এটার মধ্যে মুরগির মাংস দিবে। এটার যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসবে, তখন হচ্ছে মুরগির মাংসটা দিবে। আর এরপর হচ্ছে গিয়ে আম্মু মুরগির মাংসটা দিয়ে দিছে। এইখানে হচ্ছে গিয়ে 2.5 কেজির মতো মুরগি ছিল, আর চাল ছিল 1 কেজি, 1 কেজির মতো, হ্যাঁ 1 কেজি 1.5 কেজির মতো চাল ছিল। আর মুরগিটা দিয়ে যে মুরগিটা একদম কষানো হয়ে গেছে, ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছে চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ এটাকে একটু মানে কষাবো। এটাকে একটু কষানোর পরে এরপর হচ্ছে এটাতে পানি দেওয়া হবে। আর এরপর হচ্ছে এটাতে গরম পানি দেওয়া লাগবে, যদি আপনাদের মানে মনে হয় যে আপনারা গরম পানি দেবেন তো ভালো, আর যদি ঠান্ডা পানি দেন তাও ভালো, কিন্তু গরম পানি দিলে আর কি জিনিসটা ভালো সিদ্ধ হয়। তো এরপর গরম পানি দেওয়ার পর এটা অনেকক্ষণ ঢাইকা রাখতে হবে। এরপর আর এই যে হচ্ছে আমার আম্মু খায়া দেখাচ্ছিল, আসলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, আর মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর সঙ্গে ছিল সালাদ, আর এটা হচ্ছে আমার আম্মুর হাত। এই যে খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।